তবু মাথা নোয়াবার নয়। বাংলাদেশিরা জানে দেশ মানে এক লোকের পাশে জানে কিভাবে বুঝে নিতে হয় নিজের অধিকার। এই মাটির প্রতিটি নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই মুহূর্তে কিন্তু ডকুমেন্টারি দেখানো হচ্ছে। নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে নতুন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু আত্মপ্রকাশ করতে যাবে। সেই রাজনৈতিক দলে কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই মুহূর্তে কিন্তু মঞ্চে উঠছেন কিন্তু নাহিদ ইসলাম, আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দ্বিতীয় ডকুমেন্টারিটি প্রদর্শন করা হচ্ছে। সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ করছি। ধীরে ধীরে দানা বাঁধে আমাদের স্বাধীনতার সংগ্রাম। মুক্তির লড়াইয়ে সামিল হয় লাখো বাংলাদেশ, তারা ঘোষণা করে বাংলাদেশ। এই মুহূর্তে কিন্তু আরেকটি ডকুমেন্টারি দেখানো হচ্ছে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা বিডি আর্কাইভের মাধ্যমে। নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ অনুষ্ঠান এই মুহূর্তে কিন্তু সেই অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি আমরা ভিডিও আর্কাইভের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু মঞ্চে উপবিষ্ট হয়েছেন যেই মঞ্চে কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন নাহিদ ইসলাম, সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম সহ অন্যান্যরা এই মুহূর্তে কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং একই সাথে কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যেই সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির যেই নেতারা ছিলেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, সেটি কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং আনুষ্ঠানিকতা যেটি রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং ত্রিপিটক পাঠের মাধ্যমে কিন্তু পরবর্তী জাতীয় সঙ্গীত এর মাধ্যমে কিন্তু আজকের যে অনুষ্ঠানের সূচনা, সেই অনুষ্ঠানের সূচনা কিন্তু শুরু হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি জাগপার নেতৃবৃন্দ, আমরা দেখেছি বিএনপির নেতৃবৃন্দ, আমরা দেখেছি লেবার পার্টির নেতৃবৃন্দ, একই সাথে এখানে ছিল এলডিপির নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ কিন্তু সেখানে উপস্থিত ছিল। এবং আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে বিভিন্ন ইসলামিক দলগুলোর মধ্যেই জামায়াত ইসলাম, খেলাফত ইসলাম, খেলাফত মজলিস যেই ইসলামিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এসেছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি এই যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হতে যাচ্ছে এবং লাখো মানুষের ঢল কিন্তু এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। তরুণদের নেতৃত্বে বাংলাদেশ আমাদের আশার পথ দেখায়। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সদস্য সচিব আরিফ সোহেল। বক্তব্য রাখবেন আরিফ সোহেল। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম, আবার আপনাদের কিছুক্ষণের মধ্যেই কানেক্ট করবো আমরা বিডি আর্কাইভের মাধ্যমে। আপনারা দেখছিলেন যে
জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যেই যে সূচনা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে।